হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসসি বুটিক। দেখো ফ্রেন্ডস, আজকে 4-5 করে আবার ফেলেছি, ক্লাস ওয়ার্ক নিয়ে চলে আসলাম। তো আজকে একটা ডিজাইনার নাইটি কাটাবো। তো প্রথমে গোল গলার যে নাইটির যে আমি নর্মাল যে এটা মার্কিংটা সেটাই কিন্তু দেখো দিচ্ছি 3.5 ইঞ্চি। আগের দিন তোমাদের আমি প্লেন নর্মাল কুচি গলা নাইটি শিখিয়েছিলাম, ওই প্রসেসেই ফেলাবো। দেখো 3.5 ইঞ্চি খোলা দিক থেকে মাপ নিতে শুরু করলাম। খোলা দিকে অবশ্যই 3.5 ইঞ্চি করে দেখো একটা বক্স ক্রিয়েট করলাম। আর্মের মাপ নিয়েছি 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি সরি। এবার দেখো তারপরে আমি শোল্ডার নেব 4 ইঞ্চি, 4 ইঞ্চি। এবার এখানে যে 4টা নেব ঠিক ওই দিকে যেখানে আর্ম শেষ হয়েছে তার ঠিক নিচে নিলাম 4 ইঞ্চি। তো অলরেডি আমার এখানে কত হয়ে গেল, উপরে আমি 8 ছিল আর তার সঙ্গে দেখো এই 4 এই 4, তাহলে উপরের 8 আর 4 ওখানে 12 ইঞ্চি হয়ে গেছে। আর এখানের 3.5 আর 4 7.5 ইঞ্চি। তো এটা দেখো 7.5 ইঞ্চি হবে এই যে মাপটা ওটা। আর এই দিক থেকে একটা মাপ দেখে মিলিয়ে নিব, নিচেরটা উপরেরটা নিচে সেম মাপ নিলাম এবং এই দিক থেকে দেখো এই দিকের মাপটা সেম থাকবে আমাদের। তো এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, তার মানে যে নর্মাল একটা আর্মের শেপ সেটার একটা বক্স, তারপরে ডিজাইনার নাইটি যেহেতু আরও একটা বক্স। এবার নর্মালি বক্স আর কর্নার তৈরি হলে যা করতে হয় অ্যাজ ইউজুয়াল আমরা তাই করব। এখানে জাস্ট শেপ দিয়ে দিব, দেখো আর্মের শেপ পড়ে গেল। এবং এটা মাপযোগ করে শেপ দেওয়া যেতেই পারে, যে আমি 4 নিয়েছি ওইদিকে, তাই এদিকেও আমার 4 থাকবে, এই রকম হতে পারে। এবার যদি মনে করি না আমি এটা মেনটেন করব না, তাতেও কোনো ক্ষতি নেই, আমি পরে চওড়া করে নিতে পারি। তাহলে কী হবে, দুই দিকে সরু থাকবে আর মিডিলটা চওড়া হবে, এটা দেখতে ভালো লাগে। কোনো সমস্যা নেই যদি এটা চওড়া হয়, এটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, 4ও নাও রাখতে পারো, বা 5-6 হয়ে গেল মিডিলটা, তাতেও কোনো কিছু এসে যায় না, দেখতে সুন্দর লাগে। যেহেতু একটু ডিজাইনার নাইটি, ডিজাইনটা বেশ চওড়া করে বুকে পড়লে সুন্দর লাগবে দেখতে। তো দেখো এইভাবে তোমরা না পদ্ধতি মেনেই কিন্তু নিও, তাহলে দেখবে সুন্দর লাগবে তোমাদের দেখতে। ওটা 4 নিতে হবে যে এরকম বাধ্যতামূলক নয়, সেই মতো করে মার্কিংটা নিয়ে নিও। এবার দেখো গলার মাপ নিচ্ছি, এদিকে জোড়া কাপড় যতটা বাকি থাকছে সেটাতে আমি গলার মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি। যেহেতু এটা চৌকো গলা নাইটি হবে, চৌকোতেই ভালো লাগে, তাই এটা আমি চৌকোই রাখার চেষ্টা করব। কিন্তু তোমরা যদি মনে করো গোল করতে পারো। এই যে এবার দেখো মার্কিংটা আমি বলে দিই, 4 এদিকে 3.5 নিয়েছিলাম, 3.5 নিয়েছিলাম। এটা আমি নর্মাল, দেখো এটা আমি যে মাপটা 7.5-8 ইঞ্চিতে মাপ নিয়েছিলাম ওটাই থাকছে। এবার বলি, এবার যদি চৌকো তোমরা মনে করো যে কেউ করবে না, তাহলে সে গোলভাবে কাটিং করতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম, কিন্তু আমি এটা চৌকোতেই কাটবো। চৌকোতেই এটা ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে। তাই আমার স্টুডেন্টদের আমি বললাম তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা করবে, গোল করলে গোল করতে পারো, চৌকোতে। তো পাইপিং তোমাকে সবেতেই দিতে হবে, চৌকোতেও দিতে হবে, গোলেতেও দিতে হবে। এবার দেখো এটা অলরেডি হওয়ার পর এবার আমি কাট করে নিচ্ছি। আর্মের শেপটা কাট করে নিলাম, তারপরে যে ডিজাইনের যে শেপটা ছিল এটাই কাট করলাম। এবার আমি যেহেতু বললাম চৌকোতে রাখবো, তাই আমি চৌকোতে কাট দিলাম। তো আমার স্টুডেন্ট কিছু বলছে যে তো কেন আপনি তাহলে এই মাপটা আমি গোল করবো না ভাই, তোমরা তাই চৌকোতে কাটলাম, তোমরা চাইলে গোল করতেই পারো। এবার দেখো নাইটিটা কাটার পরে আমাদের যেটা ডিজাইনটা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এইভাবে তোমরা যখন নাইটি বানাবে অন্যের সঙ্গে অল্টারনেট, এই যে তুমি ওরটা নিয়ে নিবে, এই যে অন্যের কাছ থেকে তুমি নিবে। কেন ওই পটিটা আলাদা করে দিলে ভালো? বডিটা আলাদা দিতে হবে, তবেই তুই নাইটিটার ফিনিশিং ইয়ে গোটা বডিটা আলাদা হবে, এই জায়গাটা বডিটা আলাদা থাকবে। কিনতে পাওয়া যাবে ডিজাইনার নাইটি, এই সুন্দর করে এই জায়গাটা আলাদা পড়বে, এ তোমার বডি আলাদা এক হবে, হাতা এক হবে। তোমার কাপড় দিয়ে বডি হবে, তোমার কাপড় দিয়ে হাতা হবে, শুধু অন্য কারোর সঙ্গে তোমাকে অল্টারনেট করে নিতে হবে। কাপড় সেরকম করে নিতে হবে যদি এটার সঙ্গে ম্যাচ করে। হ্যাঁ, ওরকম করে কাপড় নিয়ে কেউ একটা ডিপ কালারের কাপড় ম্যাচ করলো, কেউ একটা হালকা নিল, তার সঙ্গে কম্বাইন করে নিয়ে তৈরি করে নিতে হবে। এবার কাজ কি, কাজ হবে আমার এই দুটো সাইড, এই যে 4টা জিনিস আছে 4টা সাইডেই আমার পাইপিং করতে হবে। জুড়ে নিব এইভাবে করে, প্রথমে এভাবে করে জুড়ে নিতে হবে, নিয়ে ধরে এদিক থেকে পাইপিংটা ধরে এদিকে যাবে, আর্মের দিকে নয় কিন্তু, এই জোড়া অংশ বাইরে, এই বাইরের অংশটাতে পাইপিং করে নেব। হয়ে গেল, এটাও জুড়ে পাইপিং করলাম, এটাও জুড়ে পাইপিং করে নিলাম। এবার এই জায়গাটা কী করবো, যে জায়গাটা খোলা আছে এই জায়গাটা কুচি বসাবো। কুচিটা আমার এটা একই থাকবে, প্রায় 7 ইঞ্চির মতো নিব, এই জায়গাটা কুচি বসাবো। কারণ উপরে আমার 5-5.5-এর মতো হবে, 6-এর মতো থাকবে, আর নিচে হচ্ছে আমার 7 কেন 3 করে, দুদিকে যদি ভাগ করে 3 করে, আমাকে এই জায়গাটা 9 লাগবে কি না। হাফ সার্কেলে কি বলেছিলাম যে হাফ করার পর যেন আমার 9 থাকে, বুঝতে পারো নি? হাফ আসো 9-10 বললাম না, যে হাফ করার পর কেন 5-6-3-9 এভাবে দিনকে দেখে দিলাম না,
যে আমার হাফ করার পর আমার ঘুরিয়ে 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 9-এর মতো যেন আসে, বড় মানুষের ওটা। আর আগের দিন প্রথম দিন বাচ্চাদের করেছিলাম। তো এটা আমি এরকম করে করে ধরে এটা আমি সাথে নিয়ে আসবো, সাথে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট একটা কুচি মানে নর্মাল একটা কুচি ফেললাম, ফেলে এটাকে আমি পটি মারবো। পটি কি পটি, যেমন ওটা যেমন কোনাকুনি পটি কাটছে, এটাতে প্লেন যে কোনো কাপড় দিয়ে এরকম করে দিয়ে এইদিকে পটি মারবো। এদিকে বলতে সোজা না, হ্যাঁ সোজা দিক সোজা দিক। এটা তুমি শুধু ওর কাছ থেকে তুমি ওটাই নিবে, কিন্তু আর তুমি কিছু নিবে না ওর কাছ থেকে, মানে যার কাছ থেকে নিচ্ছ শুধু এটাই নিচ্ছ। এটার পাইপিং হচ্ছে তোমার কাপড় দিয়ে, ঠিক আছে? এবার এইটুকু জায়গার ও যে কাপড়টা দিবে ওর কাছ থেকে পাইপিংয়ের জন্য এইটুকু জায়গার কাপড় নিতে হয়, এইটুকু জায়গা। আর যদি আমার না হচ্ছে না, তুমি নিজের কাপড় দিয়ে করবে, ওটা তো কোনো ইস্যু নেই। নিজের কাপড় দিয়ে শুধু জাস্ট মুখটা মোড়ার জন্য পটি, আর এই ধারের পটি হয়ে গেল, এখানে পটি হয়ে গেল, জাস্ট আস্ত এরকম করে তখন বসাই দিতে হবে একটা চাপ মেরে। এই যে এই দিক থেকে একটা চাপ মারতে হবে, দিয়ে বসাই দিতে হবে। তারপর পিছনের পাটটাও ঠিক এদিকে যাবে, এই ধরো এরকম যাচ্ছে, পিছনের পাটটা এদিক থেকে আসবে, এই যেরকম আসবে পিছনের পাটটা, তখন এই পিছনের পাটটাকে জায়গা আস্তে বসাই দিতে হবে। এই যে এবার তো আর্ম তো তৈরি হয়ে গেছে, ওখানে তোমাকে হাতা বসাতে হবে। তার মানে এখানে পটির কাজ ঠিক উল্টো জায়গায় হচ্ছে, এই বাঁকা কাটা জায়গাটাই হচ্ছে, আর এই মুখ দুটোতে হচ্ছে।